ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন, দেখতেছেন একটা যুবক রাখালি করে, ছাগল রাখালি করে। হযরত ওমর যুবকটারে ডাক দিয়া বলেন, যুবক, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে তোমার একটা ছাগলের দুধ খাওয়াইবানি? রাখাল কয়, আমি আপনাকে চিনি না আর চিনি এটা বিষয় না, কিন্তু আমার ছাগলের মালিক আমি না, আমি মাত্র একজন রাখাল। আমার ছাগলের মালিক আছেন একজন, মালিকের অনুমতি ব্যতীত আমি মালিকের মালে কোনোদিন খেয়ানত করতে পারি না, কারণ এই ছাগলগুলি আমার কাছে আমানত। দখলে আমার, কিন্তু মালিক আমি না। দখলে আমার, কিন্তু মালিক আমি না। এমন সব জিনিসই হলো আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, আমানতের বস্তুর উপর নিজের কোনো সিদ্ধান্ত চলে না, সিদ্ধান্ত চলবে মালিকের। যিনি মালিক তিনি যেইভাবে বলবে সেইভাবে আমানতের বস্তু ব্যয় করতে হয়, তাহলেই আমানতদারি রক্ষা হয়। যদি আমি আমার মর্জি চালাই তাহলেই আমানতে খেয়ানত হয়, আমানতে খেয়ানত হয়। মেম্বারের কাছে তার মেম্বারি আমানত, চেয়ারম্যানের কাছে তার চেয়ারম্যানই আমানত। জনগণের জন্য কিছু মাল মেম্বারের কাছে আসি, জনগণের জন্য কিছু জিনিস চেয়ারম্যানের কাছে আসি, টিন আসে, গম আসে, রিলিফের মাল আসে। এইগুলি চেয়ারম্যান মালিক না, মালিক হলো জনগণ। অতএব এই মালগুলি মেম্বারের কাছে আমানত, চেয়ারম্যানের কাছে আমানত। আমি যদি মাদ্রাসার একজন দায়িত্বশীল হই, আমার কাছে দায়িত্বটা আমানত। মসজিদের দায়িত্বশীল হই, মসজিদের দায়িত্বটা আমার কাছে আমানত। দায়িত্ব ছোট হোক বড় হোক, এই ছোট বড় দায়িত্বটা হলো যার যার কাছে আমানত। অতএব এই ব্যাপারে এই জায়গায় বসে নিজের কোনো মর্জি চলবে না। আমাকে যেই জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এই উদ্দেশ্যেই যদি আমি কাজ করি, আমানতে আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি চালাই তাহলে খেয়ানত হবে, ঠিক কি না? নবী বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ, লা ঈমান লিমান লা আমানাতা লাহ, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ। আমানতদারি যার মধ্যে নাই, আল্লাহ নবী বলে তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। যেই মানুষটা আমানতে বেশি বেশি খেয়ানত করবে, মৃত্যুকালে তার ঈমান সাথে না যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কারণ আল্লাহর নবী 3 বার বলেছেন যে আমানত খেয়ানত করে তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। অতএব যে যে দায়িত্বে আছি, দায়িত্ব ছোট হোক বড় হোক, আমাকে যদি জনগণ কোনো দায়িত্ব দেয়, এই দায়িত্বটা আমাকে আমানতদারির সাথে আদায় করতে হবে। ওই বালক কয়, কে গো তুমি? চিনি না, জানি না, তবে আমি ওই ছাগলগুলির মালিক না, ছাগলগুলির মালিক আমি না। ছাগলগুলি আমার কাছে আমানত। সন্তান বাপমার কাছে আমানত। সন্তানের মালিক বাপমা না, মালিককে? বাপমার দখলে আছে, এজন্য সন্তান বাপমার কাছে আমানত। সন্তানের উপরে বাপমার কোনো মর্জি চলবে না, বাপমার কোনো সিদ্ধান্ত চলবে না। এই সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, সন্তানকে কি আমি কি পোশাক পরাবো, সন্তানকে কি আমি দেখাবো, সন্তানকে কি খাওয়ায় বড় করব, এই ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। তিনি বলেন আমার আপনার মালিক আল্লাহ। এজন্য এই সন্তান লেখাপড়া করাবো কোথায়, এই ব্যাপারেও বাপমার সিদ্ধান্ত চলবে না, চলবে আল্লাহর। আল্লাহ বলে সন্তান এমন জায়গায় পড়াও যেই পড়লে পরে আমি আল্লাহকে চিনতে পারে, আখেরাত বুঝতে পারে, আখেরাতের ফিকির অন্তরে ঢুকতে পারে, নবীন পরিচয় জানতে পারে, মুসলমানে শিখতে পারে। কারণ আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার মুসলমানি শিখাও, মুসলমানি শিখাও। যেই সন্তান মুসলমানি শিখে তার নাম মানুষের খাতায় উঠে, মানুষের তালিকায় উঠে। যার মধ্যে মুসলমানি নেই, যার মধ্যে ইসলামী জিন্দিগি নেই, হালাল হারাম চিনে না, জায়েজ না জায়েজ বুঝে না, যা পায় তা খায়, যা দেখতে মন চায় তা দেখে, কার জীবন গেল আর থাকলো এটাও দেখে না, তার দরকার শুধু টাকা 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 পয়সা। এর দ্বারা কি হলো, জাতির ক্ষতি হলো না লাভ হলো, এটাও সে ভাবে না। মনুষ্যত্ব বলতে কিছুই নেই, শুধুমাত্র তার কাছে দুনিয়া দুনিয়া দুনিয়া। এমন সন্তানকে কোনোদিন মানুষ বলে না। এজন্যই গরুর বাচ্চা জন্ম নিলে গরু হয়, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা, আল্লাহর কালামের শিক্ষা। যদি সন্তানই কলিজায় থাকে, আল্লাহর পরিচয় পায়, আখিরাত চিনে। এটা বাপমার জিম্মাদারি, বাপমার জিম্মাদারি।
এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানো, আল্লাহর পরিচয় শিখানো, আখিরাত বুঝানো, সন্তানকে মুসলমানের বাচ্চা বানানো, মুসলমানের শিক্ষা দেওয়া, এটা বাপ মার জিম্মাদারি। যদি এই জিম্মাদারি কোনো বাবা কোনো মা আদায় না করে, আর এই আদায় না করার কারণে সন্তান যদি আল্লাহকে ভুলে যায়, সন্তান যদি নামাজ থেকে দূরে সরে যায়, সন্তান যদি মদ গাঞ্জা ইয়াবা খায়, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান বাবাকে আল্লাহর দরবারে আসামি বানাবে, মাকে আল্লাহর দরবারে আসামি বানাবে। বলবে, মালিক আমি তো দুনিয়ায় এসেছিলাম তোমার পরিচয় লইয়া। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় লইয়া। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া তোমার আমার সন্তান দুনিয়াতে আসে। এরপরে মায়ার নবী কয়, তার বাপ মাতারে ইহুদি বানায়, বাপ মাতারে নাসারা বানায়, বাপ মাতারে মুশরিক বানায়, বাপ মাতারে বেনামাজি বানায়, বাপ মাতারে ইয়াবাকুর গাঞ্জাকুর বানায়। অর্থাৎ বাপ মার সিদ্ধান্তের কারণে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়। যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হতো, আল্লাহর ওলি হয়ে যেইভাবে আসছে কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। আমার উপর রাগ করেন না, এটা আল্লাহ নবীর হাদিস বলছে। মায়ার নবী বলছেন, মা বাবা দায়ী। কিয়ামতের মাঠে সন্তানকে বল, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। আল্লাহ আমারে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে আজকে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ডাবল শাস্তি দাও আল্লাহ, আমার বাপ মার সিদ্ধান্তের কারণে আজ আমি তোমাকে বলছি। নতুবা আমি তো দুনিয়া আসছিলাম তোমারে পুরাপুরির চিন্না, আমি তো দুনিয়াতে আইছিলাম তোমার ওলি হইয়া। আমার বাপ মার সিদ্ধান্তের কারণে আমার ভিলায়াত নষ্ট হয়েছে, আমি ভিন্ন পথে গেছি। আল্লাহ আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। বহু মা বাবা কিয়ামতের ময়দানে সন্তানের মামলায় আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। যেই সন্তানের জন্য রক্ত পানি কইরা দুনিয়াদারি করতেছি, যেই সন্তানের জন্য এত কষ্ট দিনকে রাত বানাইতেছি, এই সন্তানই বহু বাপ মাকে আল্লাহর আদালতে আসামি বানাবে। তাহলে জিম্মাদারি আদায় করা দরকার আসেনি না নাই? বাপ মার জিম্মাদারি আদায় করা দরকার আসেনি না নাই? এ যুবক ডাক দেয়া কই, এই ছাগলগুলি আমার কাছে আমানত, মালিকের অনুমতি ছাড়া আমি আপনারে দুধ খাওয়াইতে পারবো না। হযরত ওমর বলেন, একটা ছাগল তাহলে আমার কাছে বিক্রি করে দাও। দুধই খাওয়াই না আপনারে, আবার আপনি বিক্রির কথা কেন বলেন? এমনি যুবক আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরীক্ষা করতেছেন, দেখি আমার রাজত্বে যুবকদের কলিজায় কি পরিমাণ আল্লাহর ভয় আছে, একটু দেখি, একটু পরীক্ষা করেন দেখি আমার রাজত্বের ভিতরে যুবকের অন্তরে আল্লাহর ভয় আসেনি না নাই। যুবকের অন্তরে, যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে, যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, যেই যুবক যৌবনে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে রমজানে রোজা রাখে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যৌবনে সে হালাল পথে চলে, হারাম থেকে বাঁচে, বন্ধুদের সাথে গুনাহ কাজে যায় না, যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ওই যুবকের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। নতুবা প্রতিনিয়ত জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন প্রতিনিয়ত জমিন কয়, মালিক অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি জালিম গুলিকে গিলে ফেলি। আমি জমিন দেখতেছি, জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, আমি জমিন কত সইব গো মালিক। এই জমিনে যেই পরিমাণ গুনাহ চলতেছে, উঠাই দে বাবা, যাও মাদের ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে এরকম আবদার করে, দাবি করে, আল্লাহ অনুমতি দাও গুনাহগারগুলিকে গিলে ফেলি। আমি জমিনের উপর দিয়া গুনাহগার হাঁটে, জালেম হাঁটে, নাফরমান হাঁটে, তার লোড আর আমি কত নিব? এই নাফরমানের বোঝা আমি কত সইব? আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরব, আর কত ধৈর্য ধরব? লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। এই নাফরমান তোমার দেওয়া রিজিক খায়, অথচ তোমার নাফরমানি করে। নাফরমান তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, নাফরমান তোমার দেওয়া পা দিয়ে নাফরমানি করে, তোমার দেওয়া ফুঞ্জি হাত, তোমার দেওয়া ফুঞ্জি পা। একদিনই পায়ে শক্তি ছিল না, শক্তি দিছেন কে? এই হাত ছিল, হাতে ধরার ক্ষমতা ছিল না, দিছেন কে? দাঁত ছিল, কামড় দিয়া খাইবার সুযোগ ছিল না, শক্তি ছিল না, দিলেন কে? জমিন কয় এত কিছু তুমি তারে দিছো, তোমার দেওয়া পুঁজি দিয়া নাফরমান তোমার নাফরমানি করে। আমি জমিন আর কত সইব? আমি জমিন আর কত ধৈর্য ধরব? আল্লাহ অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, জালেমকে আমি গিলে ফেলি। তুরস্কের জমিন, সিরিয়ার জমিন, কিছুদিন আগে আপনারা পত্রিকায় নিউজে পাইছেন 50,000-এরও বেশি মানুষকে জমিন গিলে ফেলেছে। কত বড় ভূমিকম্প হয়ে গেল, 5 তলা 10 তলা বিল্ডিং গুলি জমিন গিলে ফেলল, অস্তিত্ব নাই। তাম দুনিয়া ভয় পেয়ে গেছে, এত বড় ভূমিকম্প। আল্লাহ বলেন শুধু তুরস্কের জমিন নয়, বাংলার জমিনও আল্লাহর কাছে এমন আবদার করে, মালিক আর কত আমি সইব? মালিক আমি আর কত জালেমের লোড নিব? ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন শুধু জমিন না, সাগর ও মহাসাগরগুলিও আবদার করি। সাগরে কই মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতের পারে আইসা নাফরমান কত নাফরমানি করে, কত গুনাহ করে, কত অন্যায় করে। আমি সাগর আর কত গুনাহ দেখব, আর কত দেখব, আর কত দেখব? আল্লাহ তুমি অনুমতি দাও। গুনাহগার গুনাহ করে জমিন নাপাক বানায় ফেলাইছি, আমি পানি জমিনটারে পাক বানায় দিই, তোমার অনুমতি চাই, অনুমতি চাই। আল্লাহ জমিনও আটকায় দেয়, ধমক দেয়। আল্লাহ সাগর মহাসাগরকেও ধমক দেয়, ধমক দিয়ে আল্লাহ পাক কয় এরে জমিন আমি আল্লাহ দেখতেছি কি পরিমাণ গুনাহ জমিনে হইতেছে, অন্যায় হইতেছে, এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, বান্দা আমি তোমারে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সাজদা দিবি। এই কপালটারে তো দাও, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বললে হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি। এরে জমিন থাম, আমিও দেখি জমিনে কেমন গুনাহ হয়, কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, ওয়াজ মাহফিলে কেমন হয়, আর যাত্রার প্যান্ডেলে কেমন যায়। আমি আল্লাহ ভালো করে দেখি। রমজানের রোজা কারা রাখে আর কারা রাখে না আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখি। মসজিদের ভিতরে কয়জন মুসল্লি, মসজিদের বাইরে কতজন আমি সব দেখি। এরপরও আমি নগদ ধরি না, কারণ এই মানুষ জাতির আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। জমিনে এখনো 4টা শ্রেণী আছে, এই 4 শ্রেণী আছে বিধায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখু রাক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতু as-সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন এখনো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা। এরপরও বান্দা কষ্ট করে আমার কদমে সাজদা দেয়, সাজদা দিতে তার কষ্ট হয়, রুকুতে গেলে তার কষ্ট হয়। এরপরও কষ্ট করে করে আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি আমি আল্লাহর কদমে সাজদা দেয়। তার কষ্ট করে এই সাজদার দিকে যখন আমি তাকাই,
এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ বলেন এখনো জমিনে এমন কিছু যুবক আছে যেই যুবকের যৌবনের চাহিদা হলো পাগলামি করা, যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যৌবনের চাহিদা হলো গানের আয়োজন করা। কিন্তু না না, এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রমজানে রোজা রাখতে দেখা যায়, যৌবনকালে কোরআনের মাহফিল করতে তারে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনকালেই তার মুখে দাঁড়িয়ে দেখা যায়, যৌবনে সে বাপমার সেবা করে, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করে, যৌবনে আমার কদমে সেজদা দেয়। না না, অন্যায় কাজে যায় না। বন্ধুরা রাতের অন্ধকারে তারে ডাকছে অন্যায় করার জন্য, সে বলছে রাতের অন্ধকারে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। যদি এরা না থাকতো লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাসফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, যদি এরা না থাকতো তাহলে আমি জমিনকে এরকম ভাবে, আসমানকে লোহা বানিয়ে দিতাম, জমিনকে আমি তামা বানিয়ে দিতাম, আসমান থেকে এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল করতাম না, জমিন থেকে একটা শস্যের দানা উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর জমিনে শুধু আযাব আর গজব দিতাম, আযাব আর গজব। অতএব ভাইরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, দেখি আমার দেশের যুবকের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে, একটু পরীক্ষা করি। যুবককে ডাক দিয়ে বলেন, যুবক একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। যুবক বলে, না অসম্ভব, আমার মালিক তিনি তো এরকম ভাবে টের পাওয়া যাবে, বেচবো কেমন করে, এটা তার কাছে আমানত। হযরত ওমর বলেন, না না, এতগুলা ছাগল টের পাবে না, একটা ছাগল নাই সে টের পাবে না। কয় না না, আমার মালিক বের করার সময় গইনা বের করে, ঢুকাইবার সময় গইনা ঢুকায়। হযরত ওমর বলেন, যদি তুমি তোমার মালিকের কাছে ধরা পড়ে যাও, একটা ছাগল গন্তে যদি সে কম পায়, তখন কইবা কাদ আকালাহুয যিব, বাঘে খেয়ে ফেলেছে। এইটুকু বললে আর তোমাকে কিছু বলতে পারবে না। যুবক তখন চোখের পানি ছেড়ে কই, কে গো, তুমি চিনি না? আমি যদি এই কথা বলি বাঘ খেয়ে ফেলেছে, আমার মালিক বিশ্বাস করবে, আমার মালিক তো দেখে নাই এজন্য বিশ্বাস করবে। কিন্তু আমি আমার ওই মালিককে কই রাখবো যেই মালিকে দেখছে? সুবহানাল্লাহ। দুনিয়ার মালিক দেখলো না, আসমানের মালিককে কোথায় রাখবো? যিনি সব কিছু দেখছেন আমি কোথায় রাখবো, তার কই রাখবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যুবকের শুকরিয়া আদায় করে চলে আসলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মালিক, এমন যুবক যদি এখনো জমিনে থাকি, ওমর শাসন করার সাহস পায়, এমন যুবক যতদিন জমিনে আছে তোমার আযাব গজব আসবে না। ধরে কও সুবহানাল্লাহ। এরপর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাআইনাল্লাহ, আল্লাহরে আমি কোথায় রাখবো, এর অর্থ হলো আল্লাহকে কোথায় রাখবো। এই কথাটা হযরত ওমর তাসবিহর মতো তিনি জপতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কথাটারে তাসবিহর মতো তিনি জপতেন। ফাআইনাল্লাহ, আমি রাতের অন্ধকারে গুনাহ করতে পারবো, কিন্তু আমার মালিককে কই রাখবো? আমি বাপ মার চোখে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহর চোখে কেমনে ফাঁকি দিব? আমি রমজানের রোজা রাইকা মানুষের সামনে রোজাদার সাজতে পারবো, ঘরের ভিতরে খাইতে পারবো, কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহরে আমি কই রাখবো? এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো আল্লাহর ভয়। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবক রওনা দিছে মদিনায় আসবে। উটের পিঠে সওয়ার হয়ে রওনা দিল যুবক। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু কিতাবের মধ্যে তিনি আনছেন, যুবক রওনা দিছে, মদিনা শরীফের কাছাকাছি আসছে, প্রচন্ড রোদ, একটু বিশ্রামের জন্য যুবক একটা খেজুর বাগানে এসে ঢুকছে। ডুইকা তার উটটারে খেজুর গাছের সাথে বাঁধছে, নিজে গাছের সাথে হেলান দিয়ে ঘুমায় গেছে। ঘুমন্ত অবস্থায় উটটা রশি চিরা পাশে একটা জমি আছিল, ওই জমিতে চলে গেছে। ওই জমিতে জমির মালিক মাত্র চারা লাগাইছে, চারা, খেজুর গাছের চারাগুলি এই উটটা ডুইকা পাড়ায় নষ্ট করে ফেলেছে।
এইদিকে জমির মালিক যখন জমি দেখতে আসছে, আইসা দেখে একটা উট তার পুরা জমিনটা নষ্ট করে ফেলছে। দেখা মাত্র এই জমির মালিকের গোস্বা উঠে গেল, একটা পাথরের চাকা নিয়ে ঢিল মারলো, উটের মাথায় পড়লো, মাথাটা ফেটে গেল, রক্ত ফিনকে দিয়ে বের হতে লাগলো। উটটা রক্ত শূন্য হইয়া কিছুক্ষণের ভিতরেই উটটা জমিনে মারা গেল। ওই যুবক, ঘুমন্ত যুবক ঘুম থেকে উঠলো, উট খুঁজতে খুঁজতে যা পাইলো পাশের জমিনে তার উট মইরা দিছে। একটা বুড়া মানুষ, সেও পাশে দাঁড়ায় রয়েছে, কে আমার উঠে মারলো? বুড়া মানুষটাকে, বাবার এই জমির মালিক হলাম আমি, তোমার উটটা আমার এতগুলি চারা নষ্ট করছে, সহ্য করতে পারি নাই, একটা পাথরের চাকা নিয়ে ঢিল মারছিলাম, কিন্তু বুঝতে পারি নাই বাবা উটের মাথায় পড়বে আর উটটা মরে যাবে, বুঝতে পারি নাই। যুবকের গোস্বা উঠে গেল, আমি এখন মদিনায় যাব কেমন করে? এত লম্বা সফর, আমি মদিনা যাব কেমন করে? কি করলা তুমি, এটা কি করলা? কই এই যুবকী মুরব্বী মানুষ এটা ঘুষি মারছে, কারণ যুবকের গায়ে শক্তি আছে, যৌবনের চাহিদাই গুলো হাত তোলা, ঠিক না? যৌবনের চাহিদাই গুলো হাত তোলা, মারছে একটা ঘুষি, সেও বুঝতে পারে নাই মুরব্বী মানুষ, পিছন দিক দিয়ে উপর হইয়া পাথরে পয়রা তার মাথা ফেটে গেছে, আর ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হলো, মুরব্বী মানুষটাও এখানে মারা গেল। এইবার যুবক চিন্তায় পড়ে গেল, হায় আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, হায় রে আমি তো মানুষটারে খুন করে ফেলেছি, মেরে ফেলেছি, আমি তো মস্ত বড় খুনি, মস্ত বড় খুনি। এই মনে করে যুবক চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবতেছি, এখন কি আমি এখান থেকে ভাগবো না থাকবো, ভাগবো না থাকবো? যদি ভাগি আমার কেউ পাবে না, ভাগে যদি আমার কেউ পাবে না, কিন্তু যদি আমি ভাগি তাহলে আল্লাহর আদালতে তো ধরা খাবো, ওখানে তো কেউ বাঁচানোর নাই, ওখান থেকে বাঁচার কোনো উপায় নেই। দুনিয়ার আদালতের চোখে ফাঁকি দিতে পারবো, আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া যাবে না। না, দুনিয়ার আদালতে আমার বিচার হয় হক, দুনিয়ার আদালতে বিচার হয় হক, কিন্তু আমি আল্লাহর আদালতে বাঁচতে চাই। এই বইলে যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল, না না আমার খুনের বিচার যা হয় হবে, কিন্তু আমি আল্লাহর আদালত থেকে বাঁচতে চাই। এই বইলে যুবক ভাগলো না, সে এখানে রয়ে গেল। বিকালবেলা ওই বৃদ্ধ মানুষ, যে লোকটা মারা গেল, তার দুইটা ছেলে আসছে বাবার খুঁজে, আয়সা দেখে বাবার লাশ, পাশে একটি যুবক দাঁড়ায় রয়েছি, আমার আব্বারে কে মারলো? যুবক তখন কে, ভাই তোমরা বুঝো, একটু বোঝার চেষ্টা করো, আমি কিন্তু ইচ্ছা করে মারি নাই, ঘটনা হয়েছে এই, আমি ইচ্ছা করে মারি নাই রে ভাই, আমি বুঝতে পারি নাই চাচা পইরা তিনি মইরা যাবি, বুঝতে পারি নাই, আমি মস্ত বড় ভুল হয়ে গেছি, তবে শোনো আমি ভাগতে পারতাম, ভাগি নাই, আমি দাঁড়ায় রয়েছি, আমি প্রস্তুত, মদিনার আদালতে আমাকে হাজির করো। ওমরের আদালতে যা বিচার হয় আমি মাথা পেতে নিব, ফাঁসি হলে ফাঁসিও আমি মেনে নিব, তবু আল্লাহর আদালত থেকে বাঁচতে চাই। আমাদের দেশে যদি মানুষের এইরকম আল্লাহর ভয় অন্তরে থাকতো, তাহলে চুরি ডাকাতি হইলেও সুর জাগাত খারই থাকতো, কেউ কাউরে অনিচ্ছা খুন করলো খুনের কাছে দাঁড়ায় থাকতো, যদি আল্লাহর আদালতের ভয় তার অন্তরে থাকতো। কিন্তু না, আমাদের দেশে তো খুনিরে বছরের বছর চলে যায়, খুনির আলামত হুজ্জা পাওয়া যায় না, ঠিক না? খুন করে এক জায়গা, লাশ নিয়ে ফালায় আরেক জায়গা, করে একজনে, দোষ দেয় আরেকজনে, চলেনি না চলে না। আর সাক্ষী তো মাশাআল্লাহ এখন কিনতে পাওয়া যায়, সাক্ষী তো কিনতে পাওয়া যায়। আপনি আদালতে যাবেন, কোর্টে যাবেন, গিয়া দেখবেন কোর্টে ডান দিকে চাইরো ভাই ঘুরতেছে, আপনার মামলা সাক্ষী দিবেন নাকি, টেকার বিনিময়ে সাক্ষী, টেকা দিবেন, মামলা করছে সিলেট, রাজশাহীর বেড়ায় সাক্ষী দেয়, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, এর নাম বাংলাদেশ। সুরের দেশ হয়ে গেছে। আমেরিকা লন্ডনে মেশিন আবিষ্কার করছে, সুর ধরার মেশিন। এই মেশিন দিয়া আমেরিকার মানুষও বহু সুর ধরছে, সুর ধরার মেশিন দিয়া। লন্ডনে মানুষও ধরছে, সৌদির মানুষও, সৌদি সরকারও ধরছে, বাংলাদেশ সরকার ওই মেশিন আইনে গুলিস্তান ফলাইছে। বাংলাদেশে ঢাকা শহরে গুলিস্তান নাম হচ্ছেন না আপনারা? হ্যাঁ, 2 আঙ্গুলের কারবারি যেখানে বেশি, 2 আঙ্গুলের কারবারি। আমি একদিন গুলিস্তান কমলা কিনছি, আমি হেরে কইলাম তুই ধরবি না, শর্ত একটা, কমলা আমি নিজে বাঁচবো, কোনো অসুবিধা নেই হুজুর বাঁচেন। আমি বাচ্চার টুঙ্কার মাঝে প্রত্যেকটা কমলা টুঙ্কা ফুটাইয়া মনের আনন্দে বাসাতে দিয়ে আইছি। আমার ম্যাডামের টুঙ্কা খুললে দেয় সব ফসা। এটা কোন কারণে? আমি নিজের হাতে বাচ্চি। এবার আমার কইতেছে কমলা কি আনছো? কমলা তুমি নিজে বাচ্চা আনছে, তোমার শোক আসেনি। আমি কইলাম কি তুইছে কও? কমলা সব ফসা।
আমিও গিয়ে দিই সব পয়সা। ঘটনা কিতা? ঘটনা হয়েছে এখন বুঝলাম। পরে এখনই ঘটনা হইল, এই যে টুকরি লইয়া বয় আগুন, এই আগুনের নিচে ওই এই ফসা কমলার আর এক ফুটলা তয়, এটা আগের থেকে রেডি করা, খালি ফসা কমলার ফুটলা। আমার বাসা বাসা ফুটলাটা হে আমারে দেখাইয়া মাপবো, আপনার দেখাইয়া মাপবো, সব করব। কিন্তু চোখের ফলকে আপনার হাতে ধরাইয়া দেওয়ার সময় বালাটার নিচে তৈব আর এর আগের যে ফসা কমলার ফুটলা সেটা ধরাই দিব। এর নাম হইল গুলিস্তান। এর নাম কিতা? চাষা বেচারা জীবনও ঢাকা গেছে না। মানুষ ফুলা ভান্ডা কি রে তোরা সারা জীবন ঢাকা আইলে আর গেলি, আমারে কি ঢাকা তোরা দেখাইতি না? আরে ঢাকাটা দেখলামই না, আমার জীবনে একবার দেখা কোনদিন মরে যায়। কারণ গ্রামের যুবকরা লয়ে গেছে ঢাকা নিচে পরে এখন কইছে তুমি দেখো বাইরিও না, বাইরিলে আমরা সাথে বাইরিও। এরা গেছি গিয়ে খামো বেচারা করতে আমার কাছেও তুই একটু বাইরে দেখি, বাইরে উনি গুলিস্তান, উনি তো জানেন না এটা যে কোন জায়গা গুলিস্তান। গিয়া দেশে বাপরে বাপ 10 তলা বিল্ডিং, উনি গন্তছে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, কয় তালার কেমনে বানাই ভাবে উফরি দেখালে চাই। আর উফরিতে চাইতে চাইতে মাথা তো এইবার গেছি গাড়ি তো কি ফইরা যায় বাপ। দূর থেকে দেখছে বাটফার, কারণ গুলিস্তানে কারবারতি বাটফারে। দূর থেকে এক চিটারে দেখে কয় রে চাচা তো নতুন আইছে। তালা গনার নমুনায় কয় নয়া পাবলিক, কিছু দান্দা মিলবো, আসছে দাঁড়াই কয় এমন দূরে ধমক ছিল, ডরাই গেছে। কয় বাজান, বাজান কি হয়েছে বাজান? বাজান খুঁইও না, বাজান খুঁইও না। কয় তালা গনছ? কয় খেল লাগি বাজান? কয় ঢাকা শহরে তালা গনলেই পয়সা দেওয়া লাগে। কয় কত? কয় প্রতি তালায় 5 টাকা, প্রতি তালা 5 টাকা। এটা জানো নি? কয় না এটা তো জানি না। কত এটা জানো না? তোমার ঢাকার টিকিট দিছে কেটে, ঢাকা এবার টিকিটটা দিছে কেটে? আচ্ছা বাজান যাও এবার হয়ে গেছি, এখন কি তুইছে কত? তখন কইলাম তো প্রতি তালায় 5 টাকা। কয় তালা গনছ এটা? উনি গনছিল 10 তালা, 10 তালায় কত হয়? 5 টাকা হবে রইলে 50 টাকা। উনি কয় বাবা রে বেশি গনছি না, মাত্র 5 তালা গনছি। হতে দেও 5 পাশে 25 টাকা দেব। উনি 25 টাকা দিয়া দৌড়ে আইসে, আইয়ে ফুলা ভান্ডা কয় রে তোরা তো সারা জীবন ঢাকা আইলে আর গেলি, ঠকাইছ কয়জন রে? আজকে একটা ঠকাই আইসি, আজকে একটা রে ঠকাই আইসি। কয় কেমনে? কয় গনছি 10 তালা, দিছি 5 তালার টাকা। তো এটা কি করবো? কয় ঢাকা শহরে তালা গনলে যে পয়সা দেওয়ার লাগে, এটা তোরা আমার আগে কইলি না? কয় তোরা খাইছো, কইছিলাম না আমরা সারা যাইতাই না। কি তুইছে? কইটা তোমার বাটফারে লাগাল পাইছে, তালা গনলে টেহা দেওয়ার লাগে কে কইছে? কইয়া এটি কি তখন তুই বেচারা তো নিজের বুদ্ধিমান মনে করে। তো এটা গুলিস্তানে এরকম মেশিন বসাইছে, সুর ধরার মেশিন। সব দেশে মেশিন দিয়ে সুর ধরছে, বাংলাদেশে আইনা গুলিস্তান মেশিন বইছে, সন্ধ্যা হয়ে গেছে একটা সুরও ধরতে পারে না। সৌদি আরব ওই মেশিন দিয়ে সুর ধরছে, একটা সুর বাংলাদেশের সুর ধরতে পারে না। সন্ধ্যার সময় দৌড়ে গেছে অফিসাররা মেশিনের দ্বারা, গিয়ে দেখে মেশিন চুরি হয়ে গেছে। আইএমএ বাঙালি, হ্যাঁ এই সমস্ত কারবার কেন? আল্লাহর ভয় ভীতি যে একটা আছে, মরণ যে একটা জিনিস আছে, আল্লাহর সামনে যে জবাব দিতে হবে, এই চিন্তাই আমাদের নাই। এই যুবক যৌবনে তার অন্তরে কেমন ভয় ঢুকছে, সে কইতেছে আমারে তোমরা মদিনায় লয়ে যাও, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওইখানে যাওয়ার পরে যদি আমার খুনের শাস্তি ফাঁসি হয়, আমি ফাঁসিও মান্য নিতে রাজি। এখন 2 ভাই আর ওই যুবক 3 জন রওনা দিল মদিনায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত ওমর, ওনার আদালতে বিচার শুরু হয়ে গেল। 2 ভাই বাবার পক্ষে মামলা দিল। হযরত ওমর রায় দিলেন। ওমর বলতেছেন যুবক বলো তুমি কি খুন করেছ? যুবক বলে আমি খুন করেছি, তবে জানি না বুঝা না বুঝা, আমি না বুঝা করছি, না বুঝা আমি বুঝতে পারি নাই, ভুলে হয়ে গেছি। হযরত ওমর বলেন তুমি ইচ্ছা করে মারছো না, না তুমি ভুলে মারছো, এটা তো আমরা জানি না, তোমার দিলের খবর আমরা জানি না, জানার কথাও না। দিলের খবর জানেন শুধুমাত্র কে? দয়াল বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধু কে? আরো জোরে, নবী পর্যন্ত মনের খবর জানেন না, মনের খবর জানেন শুধুমাত্র কে? এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। হযরত ওমর বলতেছেন যুবক আমরা তোমার মনের কথা জানি না, বুঝা না বুঝা মারছো তাও জানি না, তবে নিজের মুখে স্বীকার করতেছো তুমি খুন করেছো। শরীয়তের বিধান হলো তুমি যদি অস্বীকার করতে তাহলে সাক্ষী রাখতাম।
সাক্ষীরও প্রয়োজন নাই, তুমি নিজেই তো স্বীকার করতেছো, এখানে তো সাক্ষীও লাগবে না, নিজেই স্বীকার করতেছো। অতএব শরীয়তের রায় হলো আল কাতলু বিল কাতলি, কেউ যদি কারোকে হত্যা করে, হত্যার বদলা হত্যা, হত্যার বদলা হত্যা কোরআনের আইন। আজ যদি কোরআনের আইন সমাজে চালু থাকতো, তাহলে একটা হত্যার বদলা হত্যার আইন যদি সমাজে চালু থাকতো, তাহলে আরো 10টা হত্যা থেকে মানুষ বাঁচত, ঠিক না? বাইতুল মুকাররমে যদি আজকে খুনিরে ফাঁসি দেওয়া হইতো, নগদ নগদ, আমাদের মামলা তবে যে বেটা খুন হইছে, এ বেটা কবর গিয়া বেটার আড্ডি গুট্টি সব মাটির সাথে মিশে গেছি গা, যে তার যে সন্তানরার মামলা করছে, যে মামলা করছে হেও কবরে গেছি গা, এখনো মামলা চলেও। তাহলে এই মামলার 100 না তাকে কিনা, ঠিক কিনা? জোরে কোন মানুষ বললেই যায়। একটা এই যে বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটছে, কোনটার কোন রায় হয়েছে আমরা খালি জানি যে আজকে এই কোন হেই কোন হয়েছে, মামলাও হইছে, কিন্তু কোন মামলার কি রায় হয়েছে এই খবর আর আমরা লইনি, লইবার ইচ্ছাও জাগে না। যে এটা যে কোন বছর রায় হইব, আর রায় যে মামলা করছে হে এই রায় দেখতে যাইতে পারবো কিনা দুনিয়ায়, এটারই কোনো গ্যারান্টি নাই। এজন্য কোরআন বলে না, মানুষের সেন্টিমেন্ট ঠিক থাকতে থাকতে, সবার নলেজে থাকতে থাকতে আসামি শনাক্ত করো, শনাক্ত কইরা কোরআন বলে উপযুক্ত শাস্তি, খুনি হলে তারে ফাঁসিতে ঝুলাও। যখনই ফাঁসি হইব তখনই আরো 10টা খুনি করবো, ও মা গো, খুন কইরা যদি বাঁচা যায় না, নিজের দিয়ে আরো মরতে হয়, নিজের মরণ তো আরো কষ্ট। এভাবে ফাঁসিতে ঝুলিয়া ঠ্যাং লড়াইতে লড়াইতে আর কষ্ট করে জান বাইর হয়। এই দৃশ্য দেখলে পরে আরো 10টা খুনি সতর্ক হয়ে যাইতো, খুন করতে চাইলেও আরো 10 জনে তারে বাধা দিত, ঠিক কিনা ধরে বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার রায় হলো খুন, তোমার ফাঁসি দেওয়া হবে। ওমর ডাক দিয়া বলে, যুবক এখন বলো তোমার শেষ ইচ্ছা কিছু আসেনি? যুবক বলে, আমার একটা শেষ ইচ্ছা হলো আমাকে একবার শুধু বাড়িতে যাইতে দেন। কেন? কয় মা বাবার কাছ থেকে বিদায় আনতে নয়, আমার বাড়ির পাশে একটা বাজার, ওই বাজারে একজন ইহুদি একজন ব্যবসায়ী আছে, ওই ব্যবসায়ীর কাছ থেকে আমি মাল বাকিতে আনতাম, বাকিতে আইনা খাইতাম, মাস শেষে টাকা দিয়ে দিতাম, কিছু মাল বাকি আনছিলাম, এখন টাকাটা পরিশোধ করা হয় নাই। এই অবস্থায় যদি আমার এখানে বিচারের রায় ফাঁসি হয়, তাহলে এই লোকটা কইব মুসলমান জাত ভালো না, মুসলমান ঋণ দেয় না, মুসলমান জাত তুল্লা গালি দিব, এতটুকু আমি বরদাস্ত করতে পারবো না, ময়ূরও শান্তি পাবো না, আমাকে একটু সুযোগ দেন, আমি বাড়িতে যাব আর ঋণটা পরিশোধ করব। কারণ আমি আমার কারণে মুসলিম জাতির কোনো অপমান হোক, মুসলমান জাতির কোনো বদনাম হোক, এটা আমি চাই না, আমাকে একটু সুযোগ দেন। এমনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, যুবক এটা কেমন প্রস্তাব তুমি দিয়েছো? বাড়িতে গেলে পরে তুমি আবার ফেরত আইবা, এর কি গ্যারান্টি আছে? বাড়িতে গেলে পরে তোমার আত্মীয় স্বজন আছে, আমরাও যে তোমার আনতে পারবো এমনও তো কোনো শক্তি নাও হইতে পারে, যুদ্ধ হইতে পারে, মারামারি হইতে পারে, তোমার সাথে যে আমি আরো 10 জন 20 জন সেনা দিয়ে দিব, এই অবস্থাটাও মদিনায় নাই। মদিনা একদম শূন্য, জিহাদের ময়দানে আছে অনেক অনেক মুজাহিদ জিহাদে চলে গেছি, একা একা তুমি যাইবা, একা একা ফিরত আইবা, এর কি গ্যারান্টি আছে? না যুবক, পারবো না, পারবো না, পারবো না। তবে একটা সুযোগ তোমারে দিতে পারি, মদিনায় যদি তোমার আপন বলতে কেউ থাকে তারে জামিন বানায় যাও, যদি তোমার পক্ষে কেউ জামিন হয় তাহলে তোমাকে আমি ছাড়তে পারি, যদি তুমি না আসো যে জামিন হবে তারে ফাঁসি দেওয়া হবে। যুবক আমিরুল মুমিনিন, মদিনায় আমার কোনো আপন বলতে কেউ নাই, মদিনায় আমার আত্মীয় স্বজন কেউ নাই, অতএব জামিনও কেউ হবে না, আমাকে আপনি ফাঁসিতে দিয়ে দেন, ফাঁসিতে দিয়ে দেন, জামিন কেউ হবে না। জল্লাদকে হুকুম করা হলো, জল্লাদ আগায় যাইতেছে ফাঁসিতে ঝুলানোর জন্য। এমনি মদিনার হাউস থেকে একজন নবীর সাহাবী হাত উঁচু করে কয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আমার এই মুসলিম যুবক ভাইয়ের পক্ষে জামিন হইলাম। কে সেই সাহাবী? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমাকে আপনি একটু সুযোগ দেন, আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হলাম। এমনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, আবু যর একটু হুঁশ রেখে কথা কও, লোকটারে তুমি চিনো না, সে যে গেলে পরে আইব এর কোনো গ্যারান্টি নাই, যদি সে না আসে তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবু যর তুমি একটু বাইবা দেখো, তার সাথে তোমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। এমনি আবু যর গিফারি কয়, খলিফাতুল মুসলিমিন, আমার ওই ভাইয়ের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু ইমানের সম্পর্ক আছে। রক্তের সম্পর্ক নাই কিন্তু ইমানের সম্পর্ক আছে। আর আল্লাহর কোরআন বলে রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক বেশি মজবুত।
নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নিজের ঔরজাত সন্তান, এরপর আল্লাহ কয় না এ তোমার পরিবার না, কারণ ঈমান নাই। ঈমানের দ্বারা মুসলমানের পরিবার তৈরি হয়, ঠিক কিনা জোরে বলেন? ঈমান নাই মুসলমানের পরিবার হয় না। মুসলমানের পরিবার হয় ঈমানের দ্বারা, মুসলমানের সম্পর্ক হয় ঈমানের দ্বারা। আজ যদি আমার পাই পৃথিবীর অন্য প্রান্তে মুসলমান কান্নার আওয়াজ করে মায়ার নবীর ভাষায়, মনে করবা তোমার এক রক্তের ভাই বিপদে পড়ছে। মুসলমানের কান্নার আওয়াজ নিজের কান্না মনে করবা, ঠিক কিনা জোরে বলেন? ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ নিজের কান্না মনে করবা। এমনি ভাবে কাশ্মীরের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ নিজের কান্না মনে করবা, কারণ মুসলমান মুসলমান ভাই ভাই, ঠিক কিনা জোরে কার? এমনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কয় যাও, ঠিক আছে তোমার সুযোগ দেওয়া হলো, শুক্রবার জুম্মার আজানের আগে আগে তুমি চলে আসবা। যুবককে একটা দ্রুতগামী ঘোড়া দিয়া হযরত ওমর পাঠিয়ে দিলেন। আর মদিনার মানুষ সবাই জানলো এই যুবকের পক্ষে জামিন হয়েছেন নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক গেছে, যাইয়েই মার কাছে কয় মা, মা একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি বাজার থেকে আসি গো মা। দৌড় দিয়া বাজারে গেল, তারপরে ঋণটা পরিশোধ করলো। এরপরে মার কাছে আসলো, মাইকে বাবা কি হয়েছে কো না এত তাড়াহুড়া কেন? মা আমাকে বিদায় দাও, চলে যেতে হবে গো মা, অনেক লম্বা সফর, আমাকে শুক্রবার জুম্মার আজানের আগে আগে মদিনায় পৌঁছতে হবে। মাইকে বাবা কি হয়েছে বল। এই কথা বলতেই যুবকের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। যুবক কই মা আমি তো তোমার একমাত্র সন্তান গো মা, মা আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, মা বিদায় দাও, বিদায় দাও, আর কোনোদিন সন্তান তোমার কুলে ফিরবে না। বাবাও কান্দে, মায়ও কান্দে। বাদান কি হয়েছে কয় মা গো আমি ইচ্ছা করে কাউকে খুন করি নাই গো মা, ভুলে খুন হয়ে গেছে গো মা। মদিনায় উমরের আদালতে আমার বিচারের রায় হয়েছে ফাঁসি। আগামী জুম্মায় আমাকে জুম্মার করে ফাঁসি দেওয়া হবে মদিনার আদালতে। মা গো আমাকে তুমি মাফ করে দিও গো মা। ছেলের কপালে মা চুমু খান, বাবা কান্দে, মা কান্দে। বাপ মাকে কান্দাইয়া যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দে। যুবক কই মা গো, ও মা, ও মা আমি আল্লাহর আদালতকে বড় ডরাই গো মা, আল্লাহর আদালতকে আমি ডরাই। দুনিয়ার আদালতে বিচার হয়ে যাক, কিন্তু আল্লাহর আদালতে খুনি হয়ে আমি দাঁড়াইতে চাই না। এই বইলে যুবক রওনা দিয়ে দিছে মারে বাবারে কান্দাইয়া। রাস্তার মধ্যে পুরার জিন পোস্টটা ভেঙে গেছে, এজন্য একটু সমস্যা হয়েছে, দেরি হয়ে গেছে। এইদিকে জুম্মার আদান পড়ে গেছে, এখনো যুবক মদিনায় ঢুকে নাই, মদিনায় আসে নাই। কিন্তু হযরত ওমর ডাক দিয়ে দিলেন, পুলিশকে বললেন যাও, ওই যে জুম্মার আজান হয়ে গেল, এখনো যুবক মদিনায় ঢুকলো না, যাও আবু যর গিফারিকে ধরে নিয়ে আসু, আর যা বলো যুবকের পরিবর্তে তারা ফাঁসিতে ঝুলানো হবে। আবু যর গিফারির সামনে পুলিশ হাজির। আবু যর গিফারি তিনিও হাসতে হাসতে বের হয়েছেন, যুবক এখনো আসে নাই, এজন্য আপনার ফাঁসি হবে। আবু যর গিফারিকে মদিনার আদালতে আনা হলো, মসজিদে নববীর আদালতে আনা হলো। মদিনার মানুষ নারী পুরুষ সব ঘর থেকে কান্না করে করে বের হয়ে গেল। মদিনার মানুষের কাছে বড় দামি সাহাবী আবু যর গিফারি, সবার অন্তরে ব্যথা, নারীও কান্দে, পুরুষও কান্দে, বাচ্চাটাও কান্দে। হাইবি একটা খুনির কারণে আজকে আমার নবীর এত বড় মায়ার সাহাবী আজকে ফাঁসিতে ঝুলবে। মদিনার মানুষ সব মসজিদে নববীর চত্বরে চলে এসেছে, বিশাল বড় জামায়াত, সবার চুপি পানি, সবাই তো কান্না করে। আবু যর গিফারিকে আদালতে হাজির করা হলো। বিচারকের আসনে বসলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এইবার হযরত ওমর বলেন, আবু যর যুবক এখনো আসে নাই, জুম্মার নামাজও শেষ হয়ে গেল, এখনো যুবক আসে নাই, কি করবা? জামিন তো তুমি কি করবা বলো? বলে আমিরুল মুমিনিন আমি তো রাজি, আমি তো রাজি, আমি আমার নবীর একটা হাদিসের উপরে আমল করতে যদি আমি আবু যরের জীবন যায়, আমি খুশি মনে ফাঁসিতে ঝুলতে রাজি। এই বইলে আবু যর গিফারিকে ফাঁসিতে আদেশ দেওয়া হলো। মদিনার সমস্ত মানুষ কান্না করে, হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি ধরে। এমনকি যে জল্লাদ জীবনে কোনোদিন কান্না করে না, ওই জল্লাদের চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, জল্লাদও কান্না করে। কোনোদিন এই জল্লাদ কাউরে ফাঁসি দিতে কান্দে নাই। এই জল্লাদ আবু যর গিফারির দিকে এক কদম যায়, দুই কদম পিছায়, দেরি করতেছে। মদিনার মানুষও ওই পথ ধরে তাকায় আছে, দেখে কেউ আসে কিনা। মাত্র আবু যর গিফারিকে রশিতে ঝুলানো হবে, এমনি একজন মানুষ ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন একটু পরে আমার বাইরে রশিদে ঝুলান। ওই যে দেখা যায় ধুলাবালি উঠতেছে, মনে হয় কেউ দ্রুত বেগে ঘোড়া দৌড়ে আসতেছে। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমরা একটু দেখে নে, একটু দেখে নি।
একটু সময়ের ভিতরেই সবাই দেখতে পেল ওই যুবক ফিরে এসেছে। সবার মুখে তো কিছুটা হাসি আসছে। বাইরে এবার যুবক সরাসরি আদালতে ঢুকে আমিরুল মুমিনিন, আপনার কাছে মাপ চাই, মদিনার মানুষের কাছে মাপ চাই, আমার ভাই আবু যর গিফারির কাছে আমি মাপ চাই, আমাকে মাফ করবেন, ইচ্ছাকৃত দেরি হয় নাই, গোড়ার জিন পুষ্টা ভেঙে যাওয়ায় একটু টাইম লাগছে, আরেকজন প্রতীকের আমার সন্ধান নিতে হয়েছে, একজনের সাহায্যের প্রয়োজন হয়েছে, এজন্য একটু দেরি হয়ে গেছে, সবার কাছে মাপ চাই। এই যে আমি প্রস্তুত আমার ভাই আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামায়া আমাকে ফাঁসিতে ঝুলায়া দেয়। মদিনার মানুষ এখন আবার কান্না শুরু করেছে। এই কথা ভেবে এই যুবক তো জানতেন কোন যুবক নয়, যেই যুবক বাপ মার কাছে যাওয়ার সুযোগ পাওয়ার পরও আবার ফিরে এসেছে, এত সাধারণ কোন যুবক নয়। ইচ্ছা করে এই যুবক তার একটা খুন করতে পারে না। এই কথা মদিনার মানুষ যেমন ভাবছে, ওই দুই ভাই তাদের অন্তর ওই জিনিসটা জাগছে, না না, যেই যুবক এইভাবে ফিরে আইছে এই যুবক ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না। যেই মাত্র যুবককে ফাঁসিতে ঝুলাবে এমনি যে দুই ভাই বাবার পক্ষ থেকে মামলা দায়ের করেছিল, তারা হাত উঠে কয়, আমিরুল মুমিনিন, আমার ভাইরে আর ফাঁসি দেওয়া লাগবে না, আমাদের বুঝ হয়ে গেছে সে ইচ্ছা করে আব্বারে খুন করে নাই। আমরা আজকে থেকে দুই ভাই না, আজ থেকে আমরা হলাম তিন ভাই। तूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में